মিজু আহমেদ সত্যি এলেন, কিন্তু তার মুখ বেশ গম্ভীর ছিল। তিনি আসলে পরাজয়টা তখনও মেনে নিতে পারছেন না। শাকিব খান মঞ্চে উঠলেন, যথারীতি কিছু আনুষ্ঠানিকতা হলো এবং তিনি তার ভাষণ শুরু করলেন। এবং ভাষণের শুরুতে তিনি সবাইকে চমকে দিলেন। তিনি বললেন, রাজনীতি মাঠে একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা হচ্ছে যারা ক্ষমতায় আসে তারা আগে যারা ক্ষমতায় আসে তাদের সব কাজ খারাপ বলে, নিজেদের কাজ ভালো বলে, এবং আগে যিনি ক্ষমতায় থাকেন তার খালি দোষগুলো খুঁজে বেড়ায়। আমি সে নিয়মটা ভাঙতে চাই। প্রথমত আমরা ভাই মাঠের রাজনীতিবিদ না, মানে আমরা যারা দেশ চালান তাদের মতো না, কিন্তু এখানে একটা পলিটিক্স আছে, আমি নিয়মটা ভাঙতে চাই। এরপর ভাষণ দিতে দিতেই তিনি মিজু আহমেদের দিকে তাকিয়ে বললেন, মিজু ভাই, আপনি যে সমস্ত ভালো কাজ করেছেন সেই কাজগুলো আমি শেষ করব। আপনি যে কাজগুলো শেষ করতে পারেননি সেগুলো শেষ করব। আপনি যেগুলো ভেবেছিলেন কিন্তু করতে পারেননি সেটা যদি আপনি আমাকে বলেন আমি সে কাজটা করব। আমি আপনার সহযোগিতা চাই। মিজু ভাই তো একটু চমকে গেলেন, একটু চমকটা কাটিয়ে তিনি হাততালি দিলেন।